প্রতিদিনের মতো আমি আজ আবারও নিয়ে চলে এসেছি অনেকগুলো কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকের ট্রিক্সগুলো একেবারে নতুন। তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক। এই শীতের সময় ক্রিম ছাড়া এক মুহূর্ত চলে না। আমরা যেখানেই যাই ক্রিম কিন্তু আমাদের সঙ্গে রাখতে হয়। তো আমরা যদি বাড়ির বাইরে যাই কোথাও তবুও আমাদের নিয়ে যেতে হয়। আর দেখতে পাচ্ছ এখানে যে ক্রিমের কৌটাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই মুখটা ঢিলা হয়ে গেছে। তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে মুখের পেঁয়াজটা কেটে যায় বা ঢিলা হয়ে যায় আর এই রকমভাবে যদি ক্রিমটা তোমরা নিয়ে যাও তাহলে ব্যাগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে একটা বেলুনের কাটা অংশ মুখটা কেটে দিয়ে যদি এর উপরে পরিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মুখটা টাইট হয়ে লেগে থাকবে আর ব্যাগের মধ্যে ভরে তোমরা যেখানে মন সেখানে নিয়ে যেতে পারবে। আর যখন ইচ্ছে হবে এভাবে খুলে নিতে পারবে, আবার নতুন করে পরিয়ে দিতে পারবে। তো ট্রিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে একটা প্লেটে অনেকগুলো বাটন রেখেছি। আমাদের বাড়ির প্রয়োজনে বাটনগুলো অনেক সময় কাজে লাগে। বাচ্চাদের, বড়দের, যাদেরই শার্টের বাটন হয় বা চুড়িদারের বাটন হোক, যেখানে বাটন ব্যবহার করি না কেন, যদি আমাদের বাটনগুলো হারিয়ে যায় তাহলে এই বাটনগুলো আমরা পরে সেলাই করে লাগাই। কিন্তু বাটনগুলো যে কোনো জায়গায় রাখলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে হারিয়ে যায়। তবে যদি একটা সেফটি পিনের মধ্যে এই বাটনগুলো এইভাবে সাজিয়ে রাখতে পারি তাহলে বাটন একটাও হারিয়ে যাবে না। আর যখন আমাদের প্রয়োজনে পড়বে আমরা এক জায়গায় হাত দিলে কিন্তু সবগুলো বাটন একসঙ্গে পেয়ে যাব। এখানে আমি একটা সেফটি পিনে জায়গা হয়নি বলে দুটো সেফটি পিনে সবগুলো বাটন ভরে দিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে সেফটি পিনের মধ্যে এঁটে গেছে। এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে আর হারিয়ে যাবে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে কিছুটা মাছ রয়েছে, তবে এই মাছ হলো আঁশবিহীন মাছ। আর আমরা যারা রান্না করি তারা জানি যে এই মাছ ভাজতে কতটা কষ্ট হয়। কারণ আঁশবিহীন মাছ যখন আমরা ভাজি তো তেলটা বেশি ছিটা পড়ে আর এই মাছ ভাজতে গিয়ে আমরা অনেক সময় পুড়ে যাই। অনেক সময় কি প্রায় প্রতিদিনই পুড়ে যায়। তো আজকের ট্রিকটা যদি তোমরা একটু ফলো করো তাহলে আর কোনো দিনই এই মাছ ভাজতে ভয় লাগবে না। আমরা তো লবণ হলুদ দিয়ে তো মাছ ভাজি, এর সঙ্গে খানিকটা দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল, লবণ, হলুদ একসঙ্গে ভালো করে মাছের গায়ে মাখিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। তারপরে এই মাছটা যদি তোমরা গরম তেলে ভাজো তাহলে কোনোভাবেই আর ছিটে পড়বে না। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই শীতের দিনে শাকসবজি খাওয়াটা তো খুবই ভালো আর প্রতিদিনের মেনুতে শাক রাখাটাও জরুরি। কিন্তু এই শাক যদি সরু সরু করে না কাটা হয় তাহলে কিন্তু সফট হয় না। তার জন্য অনেক সময় কি হয়, সরু সরু করে কাটতে গেলে হাতের যে অংশগুলো দেখালাম সেগুলো কিন্তু খাম হয়ে যায় বা কেটে যায়। তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সেই ট্রিকটা যদি ফলো করো তাহলে যে শাক কাটতে জানে না, যারা নতুন গৃহিণী বা যাদের নতুন হাত রান্নাবান্নায়, তারাও কিন্তু হাত কেটে ফেলবে না। খুব সহজে শাক কেটে নিতে পারবে নিজের হাতটা বাঁচিয়ে। তার জন্য নিয়ে নিয়েছি একটা বোতল। আর বোতলের মুখের অংশ আর নিচের অংশ অর্থাৎ পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, মধ্যের অংশটা নিয়ে নিয়েছি। এবার মধ্যের অংশটা আমি কাঁচি দিয়ে আগাগোড়া সম্পূর্ণভাবে কেটে অর্ধেক করে দিলাম। এবার এটাকে একটু হাত দিয়ে রোল করে আমি সরু করে নিচ্ছি। এবার যে শাকটা রয়েছে সেই শাককে এই বোতলের মধ্যে আমি ভরে দেব। দেখো আমি কিভাবে শাকটা বোতলের মধ্যে ভরছি। লম্বা করে হাতে নিয়ে যেভাবে মুঠোতে করে আমরা কাটি আর কি, সেইভাবে মুঠোতে ধরে আর কাটবো না, কারণ মুঠোতে ধরলে তো হাতটা কেটে যায়। তাই এই মুঠোটা করে এই বোতলের মধ্যে ভরে রাউন্ড করে আমি ঘুরিয়ে দিলাম। এবার বোতলটা হাত দিয়ে ধরে থাকলাম আর চাকুর সাহায্যে এবার আমি সেটা কেটে ফেলবো। দেখো কত সহজে আমি কেটে ফেলছি। কাটতে কাটতে যখন শাকটা শেষ হয়ে আসবে পেছন দিকে চাকু দিয়ে একটু ঠেলে দিলাম, আবার শাক সামনের দিকে বেরিয়ে আসছে। এইভাবে করতে করতে সম্পূর্ণ শাকটাই আমি কেটে শেষ করে দেব। আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।